হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ মজার একটা পোড়া পিঠা রেসিপি শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে রেসিপিটা। আর রেসিপিটা যে কেউ একবার দেখাতেও তৈরি করে নিতে পারবে। তার জন্য কিন্তু লাগছে চাল, যে কোনো চাল আপনারা নিতে পারবেন। আমি যেই চালটা রোজের ভাত করে খাই সেই চালটা নিয়েছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। জলটাকে ছেঁকে গামছার মধ্যে একটু শুকনো করে নিয়েছিলাম ফ্যানটা চালিয়ে। তারপরে মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। দেখুন, যেভাবে পিঠে তৈরি হয়, পুর পিঠা তৈরি হয়, চাল গুঁড়ো করতে হয়, সেভাবে চালটাকে গুঁড়ো করে নিতে হবে। তো এক সাইডে আমি গুঁড়ো চালটা রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি একটা সাঁচি লাউ বা লাউ, লম্বা একটা লাউ নিয়েছি। এই লাউটা বিদেশে পাওয়া যায়। তো লাউটাকে আমি ভালো করে ধুয়ে প্রথমে ছালটাকে ছাড়িয়ে দিচ্ছি। বিশ্বাসই করতে পারবেন না বন্ধুরা, এই লাউ দিয়ে দারুণ মজার পোড়া পিঠা রেসিপি হয়। এতটা স্বাদ লাগে বন্ধুরা, একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখুন। আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখুন। তো লাউটাকে আমি ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। দেখুন, একটা গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি লাউটাকে। পুরো লাউটা আমি নিয়ে নিচ্ছি, লাউটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই লাউটা দিয়ে কিন্তু আপনারা শুধু পোড়া পিঠা কেন, গুলগুলিও তৈরি করতে পারবেন। এই লাউ দিয়ে কোপ্তা তৈরি করতে পারবেন। এই লাউ দিয়ে নানা ধরনের দারুণ দারুণ রেসিপি তৈরি করা যায়। আর এই জলটা খেলেও খুবই শরীর ঠান্ডা হয়, শরীরে খুবই উপকার পাওয়া যায়। লাউটাকে আমি গ্রেট করে নিয়েছি, একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এদিকে নিয়েছি নারকেল কোড়া, কিশমিশ আর কিছুটা নারকেল কুচিয়ে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। বাড়িতে বানিয়েছিলাম এই ঘিটা। হালকা আঁচে কিন্তু ভাজতে হবে। তো নারকেল কুচিগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। এই নারকেল কুচিটা দিলে এতটা টেস্ট লাগে না বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখুন। তো হালকা আঁচে এইভাবে করে নারকেল কুচিটাকে আমি ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কিশমিশ। কিশমিশটাকেও দিয়ে নারকেলের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি তুলে নিচ্ছি। বেশি লাল করে কিন্তু ভাজবো না বন্ধুরা, যাতে একটু দারুণ একটা সেন্ট বেরায় সেইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন, নারকেল কুচি আর কিশমিশটাকে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে ঘি ছিল, তারই মধ্যে কিন্তু এই যে গ্রেট করা লাউটাকে একটু ভেজে নেব। যেভাবে আপনারা দেখবেন হালুয়ার জন্য লাউটাকে প্রথমে ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নেন, সেভাবে কিন্তু এই লাউটাকে একটু ঘিয়ের সাথে আমি নেড়ে চেড়ে একটু জলটাকে শুকনো করে নেব। লাউটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে, সেদ্ধ মতনও হয়ে যাবে, আর স্মেলটাও দারুণ আসবে। তো দেখুন, ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, জলটাও শুকিয়ে গেছে। আগে থেকে আমি আধা লিটার ফুল ক্রিম দুধ গরম করে রেখেছিলাম। তো ফুল ক্রিম দুধ দিতে হবে না, যদি ফুল ক্রিম দুধ থাকে তো আপনারা এমনিও টোন দুধ নিতে পারেন, কিন্তু মিল্ক পাউডার যদি দেন তাহলে আরও টেস্টি হবে। তো নেড়ে চেড়ে আমি লাউটাকে আরও একটু জলটা শুকিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে যে দুধটা গরম করে রেখেছিলাম, ফুল ক্রিম দুধটা, সেই দুধটা দিয়ে দিয়েছি। 400 গ্রামের মতো দুধটা দিয়ে দিয়েছি। তারপরে দুটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি।
দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাউটাকে মিশিয়ে নিয়েছি। লাউটা দেখুন ফুটে উঠেছে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা এমনভাবে দিতে হবে যেন না বেশি মিষ্টি হয়ে যায়, আর কম মিষ্টি হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে চিনিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব আগে থেকে যে নারকেল আর কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেই নারকেল আর কিশমিশটা দিয়ে দিয়েছি, সাথে নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি। এই নারকেল কোড়াটা দিলে এতটা দারুণ লাগে না খেতে বন্ধুরা, একবার এই নারকেল কোড়াটা আর নারকেল কুচিটা দিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। ভালো করে মিশিয়ে নিয়েছি লাউয়ের সাথে, দুধের সাথে। চাইলে আপনারা একসাথে মাখিয়ে নিয়েও এই পোড়া পিঠাটা তৈরি করতে পারেন, কিন্তু আজকে আমি এভাবে করে বানাচ্ছি। এভাবে করে বানালে খেতে আরও বেশি ভালো লাগে। যেহেতু ঘিয়ের মধ্যে সব কিছু নেড়েচেড়ে ভেজেছি, তো দেখুন এইবার দিয়ে দিচ্ছি খুবই অল্প অল্প করে চালের গুঁড়ো। তো 1.5 বাটি চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, নাহলে কিন্তু ডালা পেকে যাবে। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন মেশাতে মেশাতে এভাবে একটু ডোয়ের মতো হয়ে যাবে, আঠালো হয়ে যাবে। দেখুন এইভাবে করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে জলটাকে শুকনো করে নিতে হবে, হালুয়ার মতো করে নিতে হবে। আপনারা কে কে বাড়িতে লাউয়ের পোড়া পিঠা তৈরি করে অলরেডি খেয়ে নিয়েছেন, আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে আমি যেভাবে বানাচ্ছি লাউয়ের পোড়া পিঠাটা বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। তো আমি হালুয়ার মতো শুকনো শুকনো টাইটভাবে একটা ডো তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন আপনারা। তারপরে একটা প্লেটের মধ্যে আমি সমস্ত ডোটা তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি এই পোড়া পিঠাটা তৈরি করব। তো কড়াটা ভালো করে আমি খুন্তি দিয়ে সাফ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও ভালো করে এভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু হালকা আছে। তারপরে এই ডোটা দিয়ে দিচ্ছি। ডোটা দিয়ে ভালো করে ধারগুলোকে সাইজ করে দিতে হবে। গোল করে চ্যাপটা করে দিচ্ছি, বেশি পাতলা করব না। এভাবে খুন্তি দিয়ে ভালো করে সেট করে দিতে হবে। ভালো করে সেট করে দিয়েছি। দেখুন গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দিতে হবে। দেখুন 30 থেকে 40 মিনিট পরে দেখতেই পাচ্ছেন নিচটা কত সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে আবার উল্টে আবার আমি পোড়া করতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। চাইলে আপনারা কলাপাতার মধ্যে তৈরি করতে পারেন, আমি কলাপাতাটা দেইনি। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি রাত্রেবেলা বানিয়েছিলাম, সারা রাত ছিল, সকালবেলা কেটে দেখাচ্ছি আপনাদের। পেছনটা কত সুন্দর পোড়া পোড়া হয়েছে, আর এই দিকটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে। তো আমি ছুরি দিয়ে কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি রাত্রেবেলা পোড়া পিঠাটা বানান তাহলে কিন্তু সারা রাত রেখে দিবেন, নালে কিন্তু কাটার সময় কাটা যাবে না, তখন কিন্তু গরম থাকে, যেহেতু পোড়া পিঠাটা নরম অবস্থায় থাকে। সারা রাত রেখে দিলে পোড়া পিঠাটা ঠান্ডা হয়ে যাবে, সেট হয়ে যাবে, আর এভাবে একটু শক্ত মতো হয়ে যাবে। তো দেখুন আমি কেটেও দেখাচ্ছি আপনাদের, চাকুতে কিন্তু লেগে যাচ্ছে না, কতটা দারুণ হয়েছে বন্ধুরা।
আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এতটা সেন্ট ছাড়ছে বন্ধুরা, পুরো ঘর মোমো করছে। দেখুন বন্ধুরা, আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর টাইট হয়েছে। নারকেল কুচি দেওয়ার জন্য এতটা দারুণ লাগবে না বন্ধুরা। তো আমি একটু পিস পিস করে নিচ্ছি তারপরে। তো বন্ধুরা, আজকের এই পোড়া পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। আর বাড়িতে অবশ্যই এইভাবে লাউ দিয়ে পোড়া পিঠা বানিয়ে দেখবেন। যাদের বাড়িতে তাল আছে কোনো অসুবিধা নেই, যাদের বাড়িতে তাল নেই যদি কিনতে পাওয়া যায় কিনে নেবেন, নাহলে কিন্তু এই লাউ দিয়েও কিন্তু দারুণ সুন্দর পোড়া পিঠা তৈরি করা যায়। তো এইভাবে দেখুন পিস পিস করে কেটে নিচ্ছি, চাকুতে একটুও লেগে যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর অপেক্ষা করা যাচ্ছে না, এতটা সেন্ট ছাড়ছে বন্ধুরা যেন মনে হচ্ছে কাটতে কাটতেই খেয়ে ফেলি। প্লেটের মধ্যে এভাবে করে আমি সাজিয়ে নিচ্ছি। আর আপনারা কাটা দেখেই বুঝে গেছেন দারুণ হয়েছে। ভালো করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে, কালারটাও দারুণ এসেছে। তো বন্ধুরা, আজকের এই পোড়া পিঠার রেসিপি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি পোড়া পিঠাটা আপনাদের একটু কেটেও দেখাচ্ছি বা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, ভেতর থেকে একেবারে শুকনো শুকনো টাইট টাইট হয়েছে। যেভাবে তালের পোড়া পিঠা হয় পুরো সেভাবে হয়েছে, সেম টু সেম একেবারে। আবারও একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন টিপেও দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে। বাড়িতে কিন্তু ট্রাই করতে ভুলবেন না বন্ধুরা। লাউ দিয়ে দারুণ মজার পোড়া পিঠা বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব।